কি 7 ভাগে কুরবানি দেওয়া যাবে কি? জি না, 7 পরিবার আর 7 ভাগ এক নয়। 7 পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই। 7 জনের পক্ষ থেকে আছে। কেন ভাগ করতে যাবেন? বিপদে পড়বেন কেন? টাকা বেশি আছে, রাজস্থান থেকে উট নিয়ে আসেন। টাকা কম আছে, গরু জবাই করেন। তার চেয়ে কম আছে, খাসি জবাই করেন। তার চেয়ে কম আছে, ছাগি জবাই করেন, যেগুলো বাচ্চা দেয়। তার চেয়ে কম আছে, টাকা ভেড়া করেন। অল্প টাকা দিয়ে হবে। রাসূলের সুন্নাত অনুযায়ী থাকেন। আর কেউ যদি আপনাদেরকে বলে, কে বলবে চলবে না, তো বলুক। আমি 26 বছর থেকে ফতোয়া লিখছি। কতদিন থেকে? 26 বছর থেকে, এ হাত দিয়ে। আর 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি। আমার বিদ্যা কম, চর্চা করি বেশি। আমি ইতিসাম পত্রিকার নিজে আমি সভাপতি। ইতিসাম পত্রিকার একটা পত্রিকার 50টা প্রশ্নের উত্তর আছে। আপনার ভালোবাসা থাকা ভালো। এখন খুব জটিল সমাজে ঘুরপাক খাচ্ছে। একটা হলো 7 শরীকে কোরবানি দিলে নাকি কোরবানি হয় না। কিছু লোকেরা এটা বলে, তাদের এই বলাটা ভুল, এটা ঠিক না। স্পষ্ট হাদিসে রয়েছে, আল বাকারাতু আন সাবআতিন ওয়াল বাদানাতু আন সাবআতিন, সহিহ মুসলিমের হাদিস। একটি গরুর 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে। একটি উট 7 জনের পক্ষ থেকে কোরবানি হতে পারে। মুসলিম জাহানের অধিকাংশ দেশ, রাষ্ট্র, মাযহাব, উলামায়ে কেরাম এই ফতোয়া, এই মত পোষণ করেন। এটা হাদিসের বক্তব্য। অতএব 7 শরীকে দিলে হবে না, এটা কোনো কথাই না। এখন আব্দুর রাজ্জাক ইউসুফ 7 ভাগে কুরবানির উপর কঠোর বক্তব্য দেয়। কথা বুঝতে পেরেছেন? এখন একদল আছে যারা বলতে থাকবে যে না, এটা ভুল ফতোয়া, ভুল ফতোয়া, কেন 7 ভাগে কুরবানি দেওয়া যায় 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 যায়। তাহলে আমাকেও যদি জিজ্ঞেস করা হয়, তা আমিও বলবো যে হ্যাঁ, যদি পরিবারের পক্ষ থেকে না হয়, আব্দুর রাজ্জাক ইউসুফ, আমি না, আব্দুর রাজ্জাক ইউসুফ, যদি পরিবারের পক্ষ থেকে না হয় তো দেওয়া যেতে পারে। কিন্তু এটা ঠিক নয়, উচিত নয়। উত্তম কোনটা? আল্লাহ রাসূল বলেছে একটা পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি, এটা উত্তম। তো দাওয়াত তো আমাকে এটাই দিতে হবে যে সবাই পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দেন। কথা বুঝতে পেরেছেন? ওটার উপর জোর দিতে হবে। এটা আল্লাহ রাসূলের সুন্নাত। কেন দিবেন না? দেন। কেন দিবেন না? দেন।